হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তো সকলকে জানাই মকরক্রান্তি শুভেচ্ছা। তো শুরু হয়ে গেছে পিঠে পুলি উৎসব। তো কার কার বাড়িতে কি পিঠে হচ্ছে জানতে হবে না? তো তোমাদের বাড়িতে কি পিঠে হচ্ছে? হুম হুম কমেন্ট করো আমাকে খুব তাড়াতাড়ি। আর আমার বাড়িতে কি পিঠে হচ্ছে সেগুলোই তোমাদের আজকে শেয়ার করব। তো চলো, বেশি কথা বলবো না। এখন বাজে সকাল 8টা। আজ লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি চটপট কাজ সারি এবং আজকে আমার বাড়িতে কি হচ্ছে এবং আমি কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো চলো, একদম ব্রেকফাস্টে দেখা করছি। চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে। তো সঙ্গে আছে আমার কফি আর বিস্কুট। অনেক লেট হয়ে গেছে তাই আমি আর করতে পারিনি, মানে প্লেটে নিতে পারিনি। তো আজকে মকর সংক্রান্তি, যেটা আমি সেলিব্রেশন করছি, দেখতে পাচ্ছ আমাকে পুরো একদম অন্য লুকে, কারণ আমি চান করে শুদ্ধ হয়ে এসেছি। কারণ নিয়ম আছে যে চান না করলে আমি হাঁড়ি ছুঁতে পারবো না। আর কালকে তোমরা দেখেছো, মানে আমার আগের ভিডিওটা দেখেছো যে হাঁড়িতে একটা বাউনি বাঁধা হয়েছে। তো সেই বাউনিটা আজকে খুলে আমি রান্না করব। আজকে আমাদের দুপুরে একটা মেনু আলাদা আছে, রাতের মেনু একটা আলাদা আছে। তো দুপুরের মেনুতে আমি আজকে করছি, মানে কাল খেয়েছি আমরা মাছ, তাই আজকে আমরা খাবো মাংস। তো মাংস আজকে বানাবো, এটা মেইন ইনগ্রিডিয়েন্টস। এছাড়াও আমি বানাচ্ছি বাঁধাকপি শাক ভাজা, মানে কুমড়ো শাক ভাজা, সিম ভাজা আর টক, আর সঙ্গে মাংস। এত কিছু হচ্ছে। এছাড়া রাতের মেনু একটা অন্য হবে। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর একদম কি রান্না করছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখানে ভাত হচ্ছে, আর এখানে সবজি আছে, বললাম না বাঁধাকপি করবো, ওই যে বাঁধাকপি, দই, আর এখানে আছে মটরশুঁটি, বেগুন, টমেটো, সিম। তো এইগুলো আজকে করব, ঠিক আছে? তাহলে একদম তোমাদের সাথে রান্না বান্না করার পর দেখা করছি। দেখো গাইস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার 5 রকমের আইটেম আমি তৈরি করে নিয়েছি। অনেকটা লেট হয়ে গেছে, তো এখন আমি খাওয়া দাওয়া করবো। এখন আমি বাবাদেরকে খাবার দিয়ে দিচ্ছি, আমি একটু লেট করে খাবো। আর কেন খাচ্ছি না, কারণ আমার একটা পার্সেল এসছে, তো সেই পার্সেলটা আমি পিক করে নিয়ে আসি। আর আমি তোমাদেরকে দেখাই যে বিকেলে, মানে সন্ধে, আমি কি বানাবো আর কি দিয়ে বানাচ্ছি তার উপকরণ। তো চলো একবার দেখি। চলে এসছি আমি পার্সেলটা নিয়ে। তো এবার আমি তোমাদেরকে দেখাই যে কি কি আছে। মানে আমি বানাতে চলেছি সরু চাগলি। তো সরু চাগলিতে কি কি লাগে সেগুলি দেখাবো। আর এটা সিলেও বাটা যায়, মিক্সিতেও বাটা যায়। আমি সিলও ব্যবহার করেছি, কিন্তু আজকে আমি সিলে করব না, মিক্সিতে করব। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সরু চাগলি ব্যাটারের জন্য আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আছে বিরি কলাইয়ের ডাল, আর রয়েছে এইদিকে সেদ্ধ মানে চাল, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা একটা ফাইন পেস্ট করব। তো ওইটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো এবার বাবা ওইটা গেছে, চান টান করে নিয়েছে। এবার আমি যাচ্ছি ওদেরকে খেতে দিতে, এবং আমি খেয়ে এসে তোমাদের সাথে একদম দেখা করছি। খেয়ে ফিরে এলাম। তো এখানে টুসু গান, টুসু ঠাকুর নিয়ে এসছে। তো তোমাদেরকে দেখাই টুসু ঠাকুরটা কীরকম। আমরা টুসু ঠাকুরটা দেখলাম, তোমরাও দেখলে। তো কমেন্ট করো যে কারা কারা টুসু ঠাকুর দেখেছো। তো এখন আমার পুরো সব কাজ করা শেষ হয়ে গেছে। আর এবার আমি বলেছিলাম না মিক্সিতে পেস্ট করে যে ফাইন পেস্টটা বানিয়েছি, সেটা একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি তোমাদের সাথে একদম তোমার সন্ধ্যাবেলা দেখা করব, ঠিক আছে বন্ধুরা? সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি যাব সরু চাকলি বানাতে। তো তোমাদের সাথে একদম সরু চাকলি বানিয়ে তারপর সরু চাকলিটা নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছি। তো
দেখতে থাকো। চলে এলাম, দেখো আমাদের পিঠে সব রেডি হয়ে গেছে। এখানে পিঠে ঢাকা দেওয়া আছে আর আমি অলরেডি খেতে দিচ্ছি। তো এখানে গুড় পিঠে আছে আর সরু চাকলি করেছি। এবছর আমাদের আর বেশি কিছু করতে নেই, তাই এগুলো করেছি। তো দেখো কত সুন্দর আর জিনিসটা কত তুলতুলে হয়েছে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর গুড় দিয়ে অবশ্যই খেও আর কমেন্টে জানিও। টাটা।